হরগৌরী বাইসকে। মোচাই তো আসেনি গো। আর জানে যে স্পেশাল মোচার চপ হয় আর মোচাটাই পাঠায়নি। বিরু তুই তাড়াতাড়ি যা মোচা নিয়ে। আচ্ছা। আশ্চর্য ব্যাপার। ভাজা মশলার গন্ধ না? আশ্চর্য তো, ভাজা মশলা কে বানাচ্ছে? এটা আপনি কি করছেন? ভাজা মশলা, ভাজা মশলা। উনি এই ভাজা মশলার কথাটা কি করে জানলেন? এটা তো আমাদের হরগৌরী পাইস হোটেলে স্পেশাল ভাজা মশলা আমার দাদার বানানো। একদম একই গন্ধ। আপনি এটা কি করে জানলেন আর কোথা থেকে জানলেন? বলুন না কি করে জানলেন এটা আপনি? বলুন না কি করে জানলেন? কাজ করতে দিবি আমার? হ্যাঁ কাজ করতে। হ্যাঁ 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 আমি যাচ্ছি। দাদা পাইস হোটেলে ফিরে এসেছে, দেখবে এসো। মা তাড়াতাড়ি এসো। বড় খোকা ফিরে এসেছে, ফিরে এসেছে বড় খোকা। বড় খোকা মহেশ্বরী,
দাদা বাঁ হাতে? হ্যাঁ গো স্মার্ট মেয়ে, এটাই আমার বড় খোকা। আমার বড় খোকা সব কাজ বাঁ হাতে করতো। কি গো, কি রে, এখন তোদের সবার বিশ্বাস হচ্ছে তো? হ্যাঁ গো, তুমি এখনো অবিশ্বাস করবে যে ওটা আমার বড় খোকা নয়? বর্দা ঠিক এইভাবেই ভাজা মশলা বানাতো। ও মেজদাবাবু, উনি কি সত্যি আমাদের বরদাদা বাবু গো? দেখেছো কিভাবে ভাজা মশলা বানাচ্ছে, হরগৌরী ভাজা মশলা। বড় খোকা রে, আমার বড় খোকা, আমার সোনা আছে রে, বড় খোকা। মশলা অনু, 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 আন্টি, আমি তোমাকে বলেছিলাম না একদিন তুমি দাদাকে ফিরে পাবে, দেখলে তো? কি এখন বিশ্বাস হলো তো? এখনো যদি তোমরা কেউ আমার বড় খোকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও বা আমাকে আমার ছেলের থেকে আলাদা করে দিতে চাও, তাহলে আমার কিন্তু যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, আর আমার এই বড় খোকাকে সঙ্গে নিয়ে আমি যাব। না মাসি, আর কেউ তাড়াবে না, কেউ তাড়াবে না, কেউ কেউ তোমাদের আলাদা করে দিতে পারবে না। এখন যা দেখলাম কি করে অবিশ্বাস করি যে আমাদের বড় খোকা নয়। হ্যাঁ মহেশ্বরী, তুমি ঠিক বলেছ, এই আমাদের প্রভাকর গো, এই আমাদের প্রভাকর। মেজদা, এই মানুষটাই আমাদের বর্দা, আর তার সবথেকে বড় প্রমাণ হলো ওই ভাজা মশলা। কিরে, তাই না? ঠিক বলেছিস ভাস্কর, মেজদা এই আমাদের বর্দা, এই আমাদের বর্দা। বাবা, কি ভুতুরে কাণ্ড রে বাবা! মরা মানুষ এরকম জ্যান্ত হয়ে ফিরে এলো, বাবা রে। আপনারা? আমরা মেন্টাল অ্যাসাইলাম থেকে এসেছি। আমাদের মানসিক আশ্রয় কেন্দ্রে ফোন করা হয়েছে। আপনাদের বাড়িতে একজন মানসিক ভারসাম্যহীন লোক ঢুকে পড়েছে। আপনাদের এইসব খবর কে দিয়েছে? আমি খবর দিয়েছি। বড় বৌমা, তুমি? হ্যাঁ মা, আমি। কেন এটা করলে বড় বৌমা? কেন করলে? কেন? নিজের নিরাপত্তার জন্য আমি এদেরকে খবর দিতে বাধ্য হয়েছি মা। নিজের স্বামীর কাছ থেকে? কে আমার স্বামী? এই লোকটা, এই লোকটা অসম্ভব। আপনি যা খুশি বলুন, যতই একে নিয়ে বড় খোকা বলে আধিক্ষেতা করুন, আমি কিছুতেই এই লোকটাকে নিজের স্বামী বলে মেনে নিতে পারবো না। বড় বৌমা, বড় বৌমা, এই না এই রান্নাঘরে এসে ভাজা মশলা বানাচ্ছিল অবিকল আমাদের প্রভাকরের মতন। হ্যাঁ, আমরা সবাই এসে দেখেছি। এরপরেও কি করে অবিশ্বাস করি বলো তো যে আমার বড় খোকা নয়? আচ্ছা বড় বৌমা, তুমি ভাজা মশলার গন্ধটা পাচ্ছ না? হ্যাঁ বৌমনি, আমি যখন রাস্তায় ওনাকে খাবার খাইয়েছিলাম না,
উনি না খাবারটা খেয়ে বলেছিলেন হরগৌরী ভাজা মশলা। ঠিকই তো, ওটাই তো আমার বড় খোকার সবচেয়ে বড় গুণ। সে খাবার মুখে দিয়েই বলে দিতে পারতো খাবারে কি মশলা আছে আর কোন মশলাটা পরিমাণে কম হয়েছে। বৌমনি, ভাজা মশলার বিষয়টা বড়দার চেয়ে আর কে ভালো জানবে বলো তো আমাকে? হ্যাঁ, আমাদের হরগৌরী পাইস হোটেলের এই স্পেশাল ভাজা মশলাটা তো দাদারই আবিষ্কার বলা যায়। আর উনি যেই ভাজা মশলাটা বানিয়েছেন তাতে মশলার পরিমাণটাও ঠিকই আছে, না একটু বেশি মশলা আছে না একটু কম, এতটা নিখুঁত। এরপরে ওই মানুষটাকে দাদা হিসেবে মেনে নেবে না? তাহলে তো এই মানুষটার প্রতি অন্যায় হবে বৌমনি। মেজ বউ, তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাতে এসো না। আজকে ওই লোকটা আমার ঘরে ঢুকেছে বলে তোমার গায়ে লাগছে না। ও যদি তোমার ঘরে ঢুকতো তখন তুমি কি করতে? ওকে আদর করে বসাতে? হ্যাঁ, তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? বড় খোকার সম্পর্কে ইসমার্ট মেয়ের ভাসুর হয়। বৌমনি, দাদা যদি আমার ঘরে আসতো আমি আদর করেই বসাতাম। দাদা তার বোনের ঘরে এলে তাতে প্রবলেম কোথায়? তোমার এই ন্যাকা ন্যাকা কথাগুলো শুনে না আমার গা পিত্তি চলে যায়। আসলে ঘটনাটা আমার সাথে হয়েছে তো, তাই তুমি এত বড় বড় কথা বলতে পারছো। আমার ছেলেটা এতটাই ভয় পেয়ে গেছে যে সে তার নিজের বাড়িতেই থাকতে পারলো না। তাকে বাধ্য হয়ে ভাস্কর বাড়ির কাছে রেখে দিয়ে এলো। আমার ছেলে আমার কাজ ছাড়া হলো, এই বাড়ির ছেলে বাড়ি ছাড়া হলো কেন? আর সেখানে আপনি এই লোকটাকে নিয়ে বড় খোকা বলে আদিক্ষেতা করেই চলেছেন মা। এই যে আপনারা একটু আমাকে বলুন তো, এই লোকটাকে দেখে আপনাদের মনে হচ্ছে যে ও সুস্থ, ও স্বাভাবিক? বলুন। না না, উনি সুস্থ নন, দেখেই মনে হচ্ছে চিকিৎসার প্রয়োজন। সেই চিকিৎসাটা কি বাড়িতে বসে করা যায় না? সে যদি তার নিজের কাছের মানুষদের কাছে থাকে, তার পরিবারের মানুষদের কাছে থাকে, তাহলে তো সে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আপনারা কাজ করুন তো, এই যে একেও নিয়ে যান তো, একেও নিয়ে যান। এই লোকটার চেয়ে তো এই মেয়েটার মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। দেখ বড় বৌমা, তুমি একটু থামবে? দয়া করে থামো। মেজ বৌমা যেটা বলেছে নিশ্চয়ই ভেবে চিনতে বলেছে। বাবা, এবার তো দেখছি আপনাদের মাথাটাও বিগড়তে শুরু করেছে। কাল অবধি তো আপনি মানেননি যে ওই লোকটা। ভাজা মশলাটা আমাদের ভাবনা চিন্তা সব বদলে দিয়েছে, বুঝতে পেরেছো? এই ভাজা মশলার মাপ শুধুমাত্র দুজন জানে, এক শঙ্কর আর এক প্রভাকর। তুমি মানো আর নাই মানো, এটাই সত্যি। আচ্ছা, এটা কি ওনার বাড়ি? হ্যাঁ, আমি তো আপনাদেরকে ফোন করে ডেকেছিলাম, আপনাদের যা কথা বলার আমার সাথে বলুন। ঠিক আছে, বলুন আপনি কি চান? ওনাকে মেন্টাল অ্যাসাইলামে রাখতে? হ্যাঁ, একদমই তাই। কারণ এই লোকটা কখনো এটা ছুটছে, কখনো ওটা ভাঙছে, কখনো একে মারতে যাচ্ছে, কখনো ওকে মারতে যাচ্ছে, আবার হঠাৎ করে খেপে উঠছে। আর কালকে রাত্রির বেলা তো আমার ঘরে ঢুকে বসেছিল এই লোকটা। আমার বাচ্চা ছেলেটা একা ছিল ঘরে, যদি ও কিছু করে দিত আমার ছেলেটাকে। আমি আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও আপনারা যদি এই লোকটাকে এখান থেকে না নিয়ে যান, তাহলে এবার কিন্তু থানায় খবর দেব। আবার পুলিশ আসবে নাকি গো? এই তো যা শুনছি ভায়োলেন্ট হয়ে উঠেছে। একে তো বাড়িতে রাখা সেফ নয়। এই, একে নিয়ে চলো। কোথায় যাচ্ছে? ক্ষমতা, আমার ছেলে গায়ে হাত দেবেন না, ও কোথাও যাবে না। কি গো, কিছু বলবে না তুমি? হ্যাঁ, কথাটা শুনুন। আরে এটা ওনারই বাড়ি, আপনি কথাটা শুনুন। দাদা দাদা কথাটা শুনুন, আপনি কথাটা শুনুন। দাদা দাদা আপনি কথাটা শুনুন। দাদা কথাটা শুনুন। কি করছেন? কেন করছেন? কেন করছেন আপনি? দাদা আমাকে তাড়িয়ে দিবি না তো ভাই? ভাই, আমাকে তাড়িয়ে দিবি না তো ভাই? ভাই
ভাই ভাই আমাকে তাড়িয়ে দিবি ভাই ও ভাই দাদা না রে দাদা, তোকে আমি কেন, এই বাড়ির কেউ দাঁড়াতে পারবে না, কেউ না। আপনারা যান, ওনার চিকিৎসা আমরা বাড়িতে রেখেই করব। হ্যাঁ যান, আপনারা যান। এই ব্যাপারে আমি কারো কোনো বক্তব্য শুনবো না। ও আমার বড় ছেলে, ওর চিকিৎসা যদি করাতেই হয় আমাদের বাড়িতে রেখেই করাবো। ঠিক আছে, আপনারা যখন ওনার দায়িত্ব নিচ্ছেন, এখানে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই। কি কিছু করার নেই মানেটা কি? আমি তো ডেকেছি আপনাদেরকে। ওনাদের ছেলে আমরা কি করব? আপনি বললেও কিছু করতে পারবো না। শুনুন একটা কথা, আপনাদের যদি চিকিৎসার ব্যাপারে কোনো হেল্প লাগে আমায় বলতে পারেন, আমরা আসি। চলো। ভাই আছে, বন্ধু আছে, আমাকে নিয়ে যেতে এসেছে। এই লোকটা যদি আজকে আবার আমার ঘরে ঢোকে, আমি কিন্তু পুলিশে খবর দেব। এটা না খুব শয়তান, এটা ভাজা মশলা, এটা ভাজা শয়তান। সরো আমার সামনে থেকে, আমার সামনে থেকে সরো, সরো 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 সরো। বড় খোকা, আয় বাবা, তুই এবার থেকে আমার ঘরে থাকবি, কেমন? এখন থেকে বড় খোকা আমার ঘরে থাকবে। বড় খোকা, আমি সারা রাত জেগে তোকে পাহারা দেব। মা, তুমি চিন্তা করো না, আজ থেকে দাদার সব দায়িত্ব আমার আর অভিশানীর। হ্যাঁ আন্টি, তুমি একদম টেনশন করো না, আমরা দাদাকে আগলে রাখবো। আর একটা জরুরি কথা, দাদার চিকিৎসাটা না খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। আমরা সবাই মিলে দাদাকে সুস্থ করে তুলবো। আয়। দাদা আমি আছি তো, আমি তো, তোর ভাই আছে তো, আমি আছি তো, কিচ্ছু হবে না দাদা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বন্ধু, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই আয়। এসো। আরে দাদা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা আয় আয় আয়, কিচ্ছু হবে না, এসো। কিচ্ছু হবে না, তুই বস। হ্যাঁ আমিও বসছি।
कब दूर गगन से, चंदा कब दूर किरण से, खुशबू कब दूर पवन से, कब दूर बहार चमन से। ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। सूरज कब दूर गगन से, चंदा कब दूर किरण से, खुशबू कब दूर पवन से, कब दूर बहार चमन से। बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। ममता के मंदिर की है तू सबसे प्यारी मूरत। বন্ধু খাও, একটু খেয়ে নাও। ममता के मंदिर की है तू सबसे प्यारी मूरत। তুমি আমার ভালো বন্ধু না, খেয়ে নাও। है जब देखे तेरी सूरत, जब जब दुनिया में आए तेरा ही आंचल पाए। जन्मों की दीवारों पर हम प्यार अपना लिख जाए। बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। আমি তোমাকে বলছি বড় বৌমা, তোমার স্বামীর মঙ্গলের জন্য তোমাকে এই বৈধব্য ত্যাগ করতে হবে। শাখা সিঁদুর লাল পেড়ে শাড়ি পরে তোমাকে মহাশিবরাত্রিতে পুজো করতে হবে, শিবের মাথায় জল ঢালতে হবে। এটা আমার আদেশ। বেশ, আপনার আদেশ আমি পালন করব, তবে আমারও একটা শর্ত আছে। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।